হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা নিচ্ছি। আজকে আমি তোমাদের শিখাবো ইউজ ফ্ল্যাশ ফিল ইন্টারটেপ অন সিক্সটিন বাংলা টিউটোরিয়াল। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা ইউজ করতে পারি ফ্ল্যাশ ফিল ডেটা টাইপের মধ্যে এমসিক্সেলের উপর। তা চলো এখন আমার কাজটা করি। তো করার জন্য এটা আমরা মিনিমাইজ করলাম। ব্যাস, এখন আমি যখন এটা মিনিমাইজ করলাম, মিনিমাইজ করার পরে বিষয়টা করার জন্য আমার এমসিক্সেলটা ওপেন করলাম। করার পরে এখন ডাটা টাইপ থেকে ফ্ল্যাশ ফিলের বিষয়টা বলছি দেখবো। দেখার জন্য আমি ধর এখান থেকে প্রথমে দেখি ইচ্ছে লেখার পর আমি যদি ফ্ল্যাশ ফিলে ক্লিক করি তাহলে কিন্তু বাকি ফারিহা, রিমা, হাসান, বাকি নেমগুলো যেগুলো আছে এগুলোর প্রথম ওয়ার্ডটা চলে আসলো। এটা আমাদের যখন আসলো, আসার পরে এভাবে আনা ছাড়া আমি যদি এভাবে সিলেক্ট করে পরে আমি ফ্ল্যাশ ফিলে ক্লিক করে তবুও কিন্তু আনতে পারি। এটা ছাড়া ইচ্ছে যেভাবে বিষয় আনছি না, এভাবে ছাড়া আমি ধর এখান থেকে এই আমাদের এভাবে যদি প্রথম ক্যারেক্টারও আনতে চাই, এখানে ক্যারেক্টারটা লেখা ফ্ল্যাশ ফিল দিয়ে এরকম কিন্তু বিষয়টা চলে আসলো ক্যারেক্টার আনতে চাইলে। পরে আমি ধর এখান থেকে লিখি কি, আমি ধর এখান থেকে আমাদের মানে একটা রেখে দিলে বাকিগুলো চলে আসে। আমি ধর এমএসটি, আমি এখান থেকে লিখলাম এমএসটি ডট আমাদের এই যে লেখা আছে কি এমএসটি ডট ইচ্ছে, আমি ধর এমএসটি ডট ইচ্ছে দিয়ে দিলাম। এখন আমরা আপনাদের যদি বাইরে ক্লিক করি, এখন ফ্ল্যাশ ফিল দিই, তো বাকিগুলো কিন্তু এভাবে চলে আসলো। এই যে আমাদের এমএসটি ডট হাসান, এমএসটি ডট রিমা, এমএসটি ডট ফারিহা, এমএসটি ডট ইচ্ছে, এভাবে কিন্তু একটা লেখলে পর ফ্ল্যাশ ফিল করলে বাকিগুলো ফ্ল্যাশ ফিল অনুসারে চলে আসছে। ব্যাস, এভাবে কিন্তু এই ফ্ল্যাশ ফিলে এই বিষয়টা দেখলাম। এখন আমি যখন এভাবে বিষয়টা দেখলাম চলে আসে, এখন আমি কিন্তু তোমাদের এই বিষয়টা বলতেই, এখন আমাদের এই যে ফ্ল্যাশ ফিলে এখানে বিষয়টা করার জন্য আমাদের একটা সুবিধাও আছে। আমাদের এখানে ফ্ল্যাশ ফিলে বিষয়টা করার জন্য সুবিধাও আছে, আবার লিমিটেশন আছে। এখন আমি তোমাদের সুবিধাটা তো দেখাইলাম কি কাজটা করে, একটা লিখে দিলে বাকিগুলো চলে আসে। এখন আমি তোমাদের যদি এটা ছাড়া আমি যদি এখানে লিমিটেডের বিষয়টা দেখতে চাই, ফ্ল্যাশ ফিলের কি লিমিটেড আছে এটা দেখার জন্য আমি ধর ইচ্ছে জান্নাতের পরে এখন আরেকটা ওয়ার্ড বাড়িয়ে দিলাম, আমি ধর আক্তার দিয়ে দিলাম সাথে করে। এখন আক্তার দেওয়ার পর এখন আমি কি করব, পর আমি ধর এখান থেকে এটা যখন দিলাম দেওয়ার পর আমি এখান থেকে আমি ধর এখানে কি লিখি ইচ্ছে লিখি, লেখান বাইরে ক্লিক করি। এখন আমি যদি ফ্ল্যাশ ফিল দেই দিলে কিন্তু ইচ্ছে পরে ফারিহা, রিমা, হাসান চলে আসলো। পরে আমাদের ফার্স্ট ফিল এটা যখন দিলাম দেওয়ার পর আমি যদি লিখি কি জান্নাত, আমি যদি জান্নাত লিখি ইচ্ছে জান্নাতটা লেখা, এখন আমি যদি ফ্ল্যাশ ফিল দিলে এখন কিন্তু বিষয়টা এই ফারিহা, রিমা, হাসান সেম বিষয়টা কিন্তু চলে আসলো। কিন্তু আক্তারটা যদি না থাকতো, আমি তার আক্তারটা ডিলিট করে দিলাম। এখন বিষয়টা আমি তোমাদের দেখাই। এই যে আমি যদি এখন ফ্ল্যাশ ফিল দিই, এখন কিন্তু আক্তার, এই যে আমাদের জান্নাতের পর আক্তার বেগম খান, আমাদের এগুলো কিন্তু চলে আসলো, আক্তার বেগম খান এগুলো চলে আসলো এই যে এটা। কিন্তু আমি যদি এখান থেকে আক্তারটা দিয়ে দেই, আমি যখন বলছি আক্তারটা দিয়ে দিব তখন কিন্তু এটা অন্যভাবে চলে আসবে। আমি যদি আক্তারটা দিয়ে এখন আমি যদি তোমাদের ফ্ল্যাশ ফিলের বিষয় দেখাই, এই যে এখন ফ্ল্যাশ ফিল দিয়ে এখন কিন্তু আমরা জান্নাতের পরে এই ফারিহা, এই আমাদের জান্নাতের পরে এই যে ফারিহা, রিমা, হাসান এগুলো চলে আসছে। আগে কিন্তু আক্তার বেগম খান আসছিল, এখন এরকম আসছে কেন? কারণ এই যে আমরা যেহেতু আরেকটা ওয়ার্ড যোগ করে দিছি, এখন আমাদের এখন এখানে কিন্তু আমাদের সব নেমগুলো আমাদের দুইটা ওয়ার্ড করে, কিন্তু এই নেমটার মধ্যে কিন্তু তিনটা, সেজন্য বিষয়টা এভাবে চলে আসছে। এখন আমি যদি লিখি কি, এরপর আমি যদি লিখি আক্তার, এই যে আমি এখান থেকে আক্তার লিখলাম। ব্যাস, লেখার পর এখন আমি কি করবো, এটা লেখার পর এই যে আক্তার যেটা আছে এটা আমি চাইলে ফ্ল্যাশ ফিল করতে পারি। ফ্ল্যাশ ফিল দিলে এই যে আক্তারের পরে এই যে আক্তার পরে যে আক্তার চলে আসছে ফারিয়া আক্তার, এই যে আক্তার পরে বেগম খান এভাবে চলে আসছে। কিন্তু আমি যখন জান্নাতের বিষয়টা করছি, এই যে আক্তার আছে না, এখন আক্তার রাইকে আমি যখন জান্নাতের বিষয়টা করছি তখনই কিন্তু এরকম ফারিহা, রিমা এই যে নেমগুলো চলে আসছে, আক্তার বেগম নাই সে এরকম এইগুলো চলে আসছে। কিন্তু ইচ্ছে যখন দিছি তখন কিন্তু সেম এই যে ফারিহা এটাই চলে আসছে। আবার জান্নাত দেওয়ার পরেও কিন্তু ফারিহা, রিমা, হাসান চলে আসছে। কিন্তু যখন আক্তার দিছি তখন কিন্তু এই যে আমি এখানে আক্তার বেগম খান চলে আসছে। এখন আমি তাহলে কি করি, আক্তারের বিষয়টা ডিলিট করে আমি তোমাদের এই বিষয়টা দেখাই দিই। আক্তারের বিষয়টা যখন ডিলিট করলাম, এখন আমি এখান থেকে ফ্ল্যাশ ফিল দিলে এরকম আসে না, এখন আমি ধরো এটা ডিলিট করে দিলাম। এখন আমি আক্তারের বিষয়টা এনএম থেকে কিন্তু ডিলিট করে দিচ্ছি। এখন আমি যদি আক্তারের বিষয়টা করতে যাই ফ্ল্যাশ ফিল দিয়ে, এখন কিন্তু কিছুই আসতেছে না, কারণ এখন জান্নাতের মধ্যে আক্তার বেগম খান আসছে, কিন্তু আগে কিন্তু এই যে ফারিহা, রিমা আসছিল। এখন আমাদের যে আক্তার ডিলিট করে দিচ্ছে এনএম থেকে, সেজন্য যে আমি যখন এখানে আক্তার লিখছি, আক্তার লেখার পরে এখানে কিন্তু এই আক্তারটা কবি হয়ে এভাবে বিষয়টা আসছে। ব্যাস, এখন আমি যখন তোমাদের এই বিষয়টা দেখাইলাম, দেখানোর পরে এখন আমাদের এই
যে এখান থেকে আমি যখন এই বিষয়টা দেখাইলাম, বলছি সুবিধাও আছে লিমিটেডও আছে। এখন আমি তোমাদের কিন্তু আমাদের যদি ভার্সন আমাদের এখান থেকে কী থাকে 2030 বা আমাদের এই যে 2010-এর আপার ভার্সন থাকে, তাহলে কিন্তু আমরা আমাদের ফ্ল্যাশ ফিলের বিষয়টা ক্লিক করলে এখানে বিষয়টা আমরা সহজেই ক্লিক করে এখানে নিয়ে আসতে পারবো ডাটা মেনু থেকে। কিন্তু যদি আমরা আমাদের এখান থেকে আমাদের ভার্সন আমাদের ডাউন থাকে, আমরা আমাদের যদি 2010-এর ভার্সন যেটা আছে এটা ডাউন থাকলে, মানে এটা নিচের কোনো ভার্সন আমাদের যদি থাকে, আমার কম্পিউটারে কিন্তু 2013, কিন্তু আমাদের অন্য কোনো কম্পিউটারে যদি এরকম আমাদের 2010-এর ভার্সনের নিচের কোনো ভার্সন থাকে আমাদের কম্পিউটারে, তাহলে কিন্তু ফ্ল্যাশ ফিলের বিষয়টা আমি করতে পারবো না। 2010 যে ভার্সন আছে এটার আপার থাকতে হবে, তাহলে করতে পারবো, কিন্তু এটা ডাউন থাকলে তাহলে কিন্তু আমরা করতে পারবো না। এখন তখন কি করতে হবে, ফ্ল্যাশ ফিল এটা আমার ফাংশন লেখা পরে কাজটা করতে হবে। এখন যেহেতু আমার কম্পিউটার 2030, সেজন্য আমরা এই যে এখানে বিষয়টা করতে পারতাছি। ব্যাস, এটা আমি এখন দেখলাম দেখাবো, তো আমি সেটা কাজটা করতে পারি এবং খুব সহজ ইউজ করতে পারি ফ্ল্যাশ ফিল ডাটা ট্যাবের মধ্যে এক্সেলের উপর। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।